আবু তালিবকে বলতেছেন, ভাই মোহাম্মদ যেহেতু এসেছে একটু রফা দফা করে দাও, একটু নমনীয় হতে বলো, আমাদেরটা কিছু মানতে বলো, আমরাও তার কিছুটা গ্রহণ করব। যখন এরকম প্রস্তাব দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের ঘরের দরজার কাছে বসে আছেন, আর আবু তালিব আস্তে আস্তে বলতেছেন যে ভাতিজা শোনো, তোমার চাচারা যে প্রস্তাবটা দিয়েছে এই প্রস্তাবটা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার চাচা শোনেন, আমার চাচারা আপনার কাছে যে প্রস্তাবটা নিয়ে এসেছে, চাচাদের প্রস্তাবের আগে আমার একটা প্রস্তাব চাচাটা যদি গ্রহণ করে, বলেন তো আমার একটা প্রস্তাব তারা গ্রহণ করবে কিনা? আবু তালিব বলল আবু জেহেলকে, হে ভাই, মুহাম্মাদের প্রস্তাব কি গ্রহণ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চাচারা যদি আমার একটা প্রস্তাব যদি গ্রহণ করে, তাহলে আরব সাম্রাজ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতৃত্ব দান করবেন। যখন এই কথা বলছেন, আবু জেহেলের পরনে মাথায় ছিল টুপি, গায়ে ছিল পাঞ্জাবি, পরনে ছিল লুঙ্গি। আবু জেহেল লুঙ্গিটা এরকম ভাবে নাচাইতেছে আর উপরের দিকে করতেছে আর বলতেছেন, মোহাম্মদ বলো, মোহাম্মদ বলো, মোহাম্মদ বলো। এরকম কি প্রস্তাব, যা তোমার প্রস্তাবটা গ্রহণ করলে আল্লাহ তাআলা আমাকে নেতৃত্ব দিবে। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই প্রস্তাবটা হলো, তোমরা যদি দ্বীনের কালেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল যেরকম ভাবে নাচতে নাচতে উঠছে, এই প্রস্তাবটা দেওয়ার পরে ঠাস করে বসে বললেন, কয় দুনিয়ার সব কিছু মানতে পারি, তবে ইসলামী রাজনীতি মানতে রাজি নাই। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত লোক এখন আছে